বড়দা শুনেছো তো? কি? এ বাড়িতে নতুন নিয়ম জারি হয়েছে। বাড়ির বউদের জন্য টোল খোলা হবে। তাদের শিক্ষা দেওয়ার জন্য। ও বড়দা, উঠছো কেন? এমন একটা খবর দিলুম, কিছু বলো। আমাদের বাড়ির বউয়েরা তো সব মুখ্য, কেবল একজন ছাড়া। তা সেই একজন দায়িত্ব নিয়েছেন বাড়ির মুখ্য বউদের শিক্ষিত করে তুলতে। দেবা, এই তোর এই মাতব্বরি ভালো লাগছে না কিন্তু আমার। ঝেড়ে রঙ্গ শুরু হয়েছে বাড়ি। মেজ বউয়ের পাঠশাল। কিন্তু আর পারা যায় না। বসে বসে যে কোমর ধরে গেল। হ্যাঁ গো দিদি, আমার জন্য কি কোনো কাজই নেই গো? তুই একটু চুপ করে বসে থাকবি কি? সব বলাস নিজ বউকে চুপ করে বসে রাখবে, এমন শাস্তি? আরে শুভ, তুই একবার ভট্টাচার্যের সঙ্গে দেখা কর। যাবো যাবো করে যে যাওয়াই হচ্ছে না তো। আমি কিন্তু আগামী সপ্তাহে ভিত পুজো করাবো। মা, আমি বলছিলাম কি, এই তো সবে বিয়ে টিয়ে গেল, এখনই না মানে আমরা এই বাড়িতে কি খারাপ আছি যে এক্ষুনি নতুন একটা বাড়ি তৈরি করতে হবে? সেটা তো তোমাকে জিজ্ঞাসা করে করা হবে না বাবা। নতুন বাড়ি এখন হবে না পরে হবে, সেটা আমরা বুঝবো। আচ্ছা, তোমার আর কি? এবারে সব থেকে ভালো ঘরখানা তুমি পেয়েছো। বাজারটা নিয়ে যাও। ওই তো মেজদা চলে এসছে। ও মেজদা, মেজদা, আমাদের ছোট ভাইটি এখন থেকে ভবিষ্যতের কথা ভাবতে শুরু করে দিয়েছে। ভালো হয়েছে। ও বাবা, তোমার আবার কি? ও, কথাখানার রসটা ঠিক পাওয়া গেল না বুঝি? আমার তো তোমার মতো অত রস নেই যে সব কথায় রস পেতে হবে। টাটা দাও তো। ও হ্যাঁ বড়দা, রাঙাদার বউকে নাকি ওর বাপের সাথে নিয়ে চলে যাচ্ছে। সে কি রে? তারপর মুক্তু দিদি, চার বউ নিয়ে সংসার কেমন চলছে গো? কেমন আবার চলছে? যেমন চলছিল তেমনই চলছে। কেন কেন দিদি, বউরা বুঝি সেবা যত্ন করছে না? আমি কি সে কথা বললাম? তোমাদের পোড়া মন এছাড়া আর কি ভাববে? ঘুরে ফিরে খালি মানুষের নিন্দে করা। তোমার মতো মানুষ আর কি করবে? ওর কথা ছাড়ো তো দিদি, চুপ কর না। বাপ্পা কত বসে রইল। জল দিয়েছি, পান দিয়েছি, এবার নিশ্চিন্তি। আমি একবার যাই। তোমা, তুই কোথায় যাবি? না গেলে মা যদি রাগ করেন। এখন আমরা গেলেই আবার বিপদ, বুঝলি না? সবাই মিলে বসে এখন বৌদির কুচ্চ গাইবেন, আমরা গেলে তো আবার যত ঝামেলা। তুমি দেখেছ ও ঘরের দরজা বন্ধ? কোন ঘরে? মিস্ত্রির ঘরে। তাই আবার নতুন কথা? কি করে গো দুপুরে দরজা বন্ধ করে?